বেকার ছিল। তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে সে তার উপর ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি। তার মধ্যে পাখির ঝাঁক, কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে মন করতো পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়াশুনো করে, অথচ পরীক্ষায় খামোখা পাশ করে যায়। ওরও সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পর খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাত ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললু পাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোতা হয়ে গেছে। কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল দিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো, খোপা বেঁধে নিয়েছে। তবু দু চারটে দুরন্ত অলোক তার কপালের উপর ঝুঁকে পড়ে চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? কাজ করব তার সময় নেই। আমার হাত থেকে কোনো কাজ নিতে চাও? তোমার হাত থেকে কাজ নেব বলেই দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘড়া কাখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দাও। ঘড়া নিয়ে কি হবে, জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না, বললে আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজই ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাখের একটি ঘড়া দাও, চিত্র করব। হার মানতে হলো। ঘড়া দিলে সেটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে এর মানে? বেকার বললে এর কোনো মানে নেই। ঘড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে চিত্রটি দেখতে লাগলে। তার জীবনে এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। পরদিন যখন সে উৎসতলায় এলো, তখন তার দুই পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে কি চাও? বেকার বললে তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে,
কাজ করে থাকে, বেলা বয়ে যায়। দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। স্বর্গীয় প্রবীরেরা বড় চিন্তিত হলে তারা সভা ডাকলেন। সভাপতি বললে, এই স্বর্গে নিশ্চয়ই কিছু ঘটেছে। প্রবীণ সভাপতি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তার জীবনে এই সে প্রথম দেখলে এমন কিছু কাণ্ড যার কোনো মানে নেই। লোকটিকে সভায় ডাকা হলো। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে গুঁজে হাত ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি আবার অন্যমনস্ক হয়ে গেল। তার জীবনে এই সে প্রথম দেখলে এমন কিছু কাণ্ড যার কোনো মানে